মাঝরাতে জেগে ওঠার গল্প শোনাবো আপনাদের। আজকে আমি একটি বাস্তব ঘটনা শোনাবো। আমি যখন পাবনাতে কোচিং করি তখন এক মেসে থাকতাম, যে মেসে চারদিকে বড় বড় বিল্ডিং ছিল। আমি ছিলাম একটি ছাপড়া ঘরে। তো সেই ছাপড়া ঘরের পাশে ছিল একটি পুকুর, জলাবদ্ধ পানি থাকতো। তো একদিন আমার রুমমেট বলল, রাজু তুমি আজকে থাকতে পারবা একা একা? আমি বললাম ঠিক আছে, আমি থাকবো, কোনো সমস্যা নেই। তো তিনি আমাকে বোঝালো যে তুমি যদি ভয় পাও তাহলে তুমি এখানে থেকো না, তুমি পাশের রুমে যেয়ে থাকতে পারো। আমি বললাম না ভাই, আমি থাকতে পারবো। তো মাঝরাতে আমি একটু ফিল করলাম যে আমি যেদিকে মাথা দিয়ে আছি সেদিকে জানলা ছিল ভাঙা। তো সেই জানলা দিয়ে কেমন যেন একটি শব্দ আসছে। আমি তাকিয়ে দেখি যে কেউ একজন ওই জানালা এবং পুকুরের মাঝে একটা দেয়াল ছিল, সে দেয়ালে সাদা কাপড় পরে বসে আছে। তো আমি সেটা দেখে ভয় পেয়ে, প্রচণ্ড ভয় পেয়ে আমি মাথাটা উল্টা দিক দিয়ে শুইলাম। গেট, আমার যে রুমের গেট ছিল সেই গেটের দিকে মুখ দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পরে আমি তাকিয়ে দেখি যে আমার রুমের পুরো গেট জুড়ে বিশাল আকৃতির দেহে একজন দাঁড়িয়ে আছে, এবং আমি সেটা দেখে আরও শিহরিত হয়ে গেলাম। তারপরে আমি পানি, প্রচণ্ড ভয়ে পানি পিপাসা পেয়েছে। তো আমি কি করলাম, আমি ভয় পাচ্ছি, প্রচণ্ড শরীর ঘেমে যাচ্ছে। আমি তো কী করবো বুঝতে পারছিলাম না। অনেক দোয়া কালাম পড়ার পরে তারপরে আমি কাঁথা ছিল, সেই কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। মাঝে মাঝে মনে হলো যে কেউ একজন এসে আমার পাশে বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। আমি ওটাকে এড়িয়ে চলার চেষ্টা করলাম, দোয়া পড়তে শুরু করলাম। এইভাবে কখন ঘুমিয়ে পড়েছিলাম সেটা বুঝতে পারিনি। তবে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম সেদিন। আমার জানি না এটা বাস্তব কিনা। পরবর্তীতে আমি যখন আমার রুমমেটের কাছে শুনলাম তো জানতে পারলাম যে এখানে একজন মেয়ে সুইসাইড করেছিল, তার এই আত্মা এই চারিদিকে ঘুরে বেড়ায়। তো এটা নিয়ে অনেকবার সে ঝামেলায় পড়েছে। সেই জন্য সে আমাকে বারবার বলে গিয়েছিল যে রাজু তুমি যদি ভয় পাও তো পাশের বাড়িতে যে ঘুমাও। কিন্তু আমি সাহসের সাথে বলছিলাম না, থাকবো। তো আমি পরে বুঝতে পারলাম এটা আমার ছিল একটা স্মরণীয় এবং খুবই ভয়ঙ্কর একটি রাত, যে রাতের কথা আমার এখনও মাঝে মাঝে মনে হয়। তো আপনাদের গল্পটা কেমন লেগেছে বলবেন। আশা রাখি আপনাদের আরেকটি গল্প নিয়ে আসবো মাঝরাতে জেগে ওঠার পর্বে। ভালো থাকবেন সবাই।